আমাদের পরিচয় কি? কৃষক। এই মুহূর্তে আমরা কৃষক হিসেবেই যাচ্ছি মাটি আনতে। আমাদের গন্তব্য ব্রুকলিনে, যেখানে আমরা যাচ্ছি মাটি সংগ্রহ করতে। এবং বড় বড় ব্যাগ, মাটি একদম গরম। আচ্ছা, আমরা যদি নিতে নিতে 30 ব্যাগের থেকে বেশি নিয়ে ফেলি, ওরা কি গুনবে? এরই মধ্যে একজনকে পেয়ে গিয়েছি, যিনি হচ্ছে বাংলাদেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা মাটি সংগ্রহ করতে আসি, আপনিও তো একই কাজে। প্রবাস কৃষি টিম এবার নিজেরাও কৃষি কাজ করবে, তাই তো? এটিভি ইউএস এর জনপ্রিয় সব অনুষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে প্রবাস কৃষি। নিউ ইয়র্কে এখনো সেই অর্থে কৃষি কাজ শুরু হয়নি, তবে প্রবাস কৃষির এই পর্বে একটু বিশেষ পর্ব, কারণ এটি হচ্ছে ঈদ স্পেশাল প্রবাস কৃষি। এই পর্বে আমরা বিশেষ কিছু বিষয় তুলে ধরব। এর মধ্যে অন্যতম হচ্ছে মাটি সংগ্রহ, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি মানুষজনকে বা এখানকার বাসিন্দাদেরকে ফ্রি মাটি দিয়ে থাকে। সেই মাটি কিভাবে পাওয়া যায়, কিভাবে আনতে হয়, সেই বিষয়টি যেমন থাকছে, ঠিক তেমনি যাদের ঘরের সামনে বা পেছনে মাটি নেই, শুধু কংক্রিট, তারা কিভাবে টবে গাছ লাগাবেন সেই উত্তর পাবেন, এবং পাশাপাশি কিভাবে চারা উৎপাদন করতে হয়। অর্থাৎ এবারের ঈদ স্পেশাল প্রবাস কৃষি একটু আলাদা। এখানে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনারা পাচ্ছেন, আর ঠিক এই মুহূর্তে আমি নিজেই কিন্তু মাটি সংগ্রহ করতে যাচ্ছি। চলুন আমার সঙ্গে দেখাই কোথা থেকে মাটি সংগ্রহ করতে হয়। আজকের ওয়েদার বেশ মেঘলা। অনেকেই মন খারাপ করেন মেঘলা আবহাওয়া হলে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যারা কৃষক, যারা কৃষি কাজ পছন্দ করেন, তারা এই আবহাওয়াটা পছন্দ করেন। কারণ আমি এখনও জ্যাকেট পরে আছি, নিউ ইয়র্কে এখনও শীত শীত ভাব। আর এ কারণে যারা কৃষি কাজ করেন ঘরের সামনে বা পেছনে, তারা অপেক্ষায় আছেন কখন এই ঠান্ডা শেষ হবে এবং তারা গাছের চারা রোপণ করবেন। আমি একটু জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তে আমাদের গন্তব্য ব্রুকলিনে, যেখানে আমরা যাচ্ছি মাটি সংগ্রহ করতে। এবং মাটি সংগ্রহ করার জন্য আমি বেশ কিছু কাগজ হাতে নিয়ে আপনাদেরকে দেখাই। এখানে অনেকগুলো কাগজ আমরা বেশ কয়েকজনের নামে রেজিস্ট্রেশন করেছি। আর নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ মূলত এই মাটিগুলো দিয়ে থাকে শুধু নিউ ইয়র্কের বাসিন্দাদেরকে। ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন হচ্ছে নিউ ইয়র্কের 5টি বরোতে বিভিন্ন পয়েন্টে বা স্পটেই এই কম্পোস্ট বা মাটি বিতরণ করে থাকে। তো আজকে এই মুহূর্তে আমার গন্তব্য দুটি জায়গা, একটি হচ্ছে ব্রুকলিন আর একটি হচ্ছে ম্যানহাটন। আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আজকে আমরা যে গাড়ি ব্যবহার করেছি সেই গাড়ির আয়তন যা, তাতে আমার মনে হয় না আমি দুইটা স্পটে যেতে পারবো। আমি যে কটি মানুষের নামে রেজিস্ট্রেশন করেছি তাতে আমি আজকে ম্যানহাটন থেকে 30 ব্যাগ এবং ব্রুকলিন থেকে 30 ব্যাগ, 60 ব্যাগ আসলে কম্পোস্ট বা মাটি পাওয়ার কথা। আমি মনে হয় না যে এত আনতে পারবো। যাই হোক, যে কটাই আনতে পারি আনার কিভাবে আনতে হয়, এই প্রক্রিয়াগুলো কি, সেগুলি আমি আপনাদেরকে দেখাবো। আর আমার সঙ্গে আছেন রাসেল ভাই, আর পেছনে হচ্ছেন সায়েম শুভ। এই মুহূর্তে আমরা নিউ ইয়র্কের, আমাদের পরিচয় কি? কৃষক। এই মুহূর্তে আমরা কৃষক হিসেবেই যাচ্ছি মাটি আনতে। এবং আমরা আমাদের এবার কিন্তু বিশেষ একটা ইচ্ছে আছে, অর্থাৎ প্রবাস কৃষি টিম এবার নিজেরাও কৃষি কাজ করবে, তাই তো? যাই হোক, মাটি সংগ্রহের প্রক্রিয়া দেখাই, চলুন আমাদের সঙ্গে যাওয়া যাক। এর মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্পটে। আমি একটু দেখিয়ে নিচ্ছি, এই হচ্ছে স্পট ব্রুকলিনের, যেখানে হচ্ছে মাটি দেওয়া হবে। আর এই জায়গাটা দেখেন কি সুশৃঙ্খলিত। যারা মাটি আজকে সংগ্রহ করবেন গাড়ি নিয়ে এসেছেন, একে একে প্রত্যেকের যে রেজিস্ট্রেশনের কাগজ সেটা দেখাচ্ছেন, আর নিউ ইয়র্কের যে বাসিন্দা সেই প্রমাণপত্র দেখাচ্ছেন, আইডি কার্ড দেখাচ্ছেন। এরই মধ্যে একজনকে পেয়ে গিয়েছি, যিনি হচ্ছে বাংলাদেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা মাটি সংগ্রহ করতে আসি, আপনিও তো একই কাজে। তো এই বছরই কি প্রথম আপনি মাটি নিচ্ছেন, না এর আগেও এভাবে মাটি সংগ্রহ করেছেন? আগেও নিয়েছেন।
তো এই মাটিগুলো কেমন? ভালো না হলে তো আসি না। চাষাবাদ ভালোই হয়? মোটামুটি হয় আর কি। মোটামুটি হয়। ওকে, গাড়ি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটু বলে রাখি, আমরা এটিভি ইউএসএ থেকে মূলত একটা টেলিভিশন থেকে কাজ করি, আর আমাদের কৃষিভিত্তিক একটা প্রোগ্রাম হয় প্রবাস কৃষি। তো আপনি মাটি সংগ্রহ করেন, আমরাও সংগ্রহ করার জন্যই এসেছি। এবং আপনি যে গাছ রোপণ করেন, আপনার বাগান নিয়েও একদিন আমি একটু কাজ করতে চাই, যদি অনুমতি দিয়ে রাখেন। আগে থেকেই বলে নিচ্ছি। আসতে পারেন আমার বাগান যদি হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু জানতে পারি? মেজবাউদ্দিন। মেজবাউদ্দিন। ব্রুকলিনের কোন জায়গায় বাড়ি আপনার? ওশেন পার্কওয়ে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। মাটি নেওয়ার জন্য আমরা গাড়ি প্রস্তুত করছি। 30 ব্যাগ, কতটুকু নিতে পারবো জানি না। আর এই হচ্ছে মাটি, আমাদের নিজেদেরকেই গাড়িতে তুলতে হবে। মাটি নিজেরাই গাড়িতে তুলবো, নিজেরাই শ্রমিক। এই যে কাজ শুরু করে দিয়েছেন, এরই মধ্যে এক শ্রমিক। ওজন কেমন ভাই? হ্যাঁ, ওজন ভালোই না? বড় বড় ব্যাগ। আচ্ছা, ব্যাগগুলো ভিতরে মাটি গরম, তাই না? আমি জানি না। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কেউ যদি 10 ব্যাগের বদলে একটু 5-7 ব্যাগ বেশিও চান, এক্ষেত্রে তারা দিয়ে দেন, আমি জানি। কিন্তু আজকে আমাদের পরিস্থিতি এমন যে আমরা আসলে 30 ব্যাগে নিতে পারবো না, বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এর মধ্যে আমাদের কম্পোস্ট বা মাটি গাড়িতে ভরে নিয়েছি, এখন আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। হ্যাঁ, আমাদের আরও একটি স্পট ছিল, যেটি হচ্ছে ম্যানহাটনে। আমরা সেই স্পটে আর যেতে পারছি না। আমরা আপাতত এই একটা স্পটের এই মাটি দিয়েই সন্তুষ্ট থাকি। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।